খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছেন এই দিনের বেলা, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। ঠিক। বাংলাদেশ সহ বিশ্বে আজ কোরআন দিয়ে কথা বলার মানুষ কমে যাচ্ছে। আরে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই এলাকায় কোরআনের কথা বলতে গেলে ঝামেলা। আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে এদেরকে মহান আল্লাহ নিজে পুরস্কার দান করবে। আপনি অন্যান্য কিতাব দেখে হাদিস দেখে আমল করলে পুরস্কার পাবেন না তা না, পাবেন। কিয়ামতে হয়তো নবীদের দিয়ে, সাহাবীদের দিয়ে অথবা রসুলদের দিয়ে, ফেরেশতাদের দিয়ে আল্লাহ পৌঁছিয়ে দিতে পারে। কোরআনে যে 500 আমল আছে, কত? আজকে আমরা 7টা বলবো ইনশাআল্লাহ। এই আমলগুলো কেউ যদি দুনিয়ায় করতে পারে মহান আল্লাহ নিজের হাতে তাকে পুরস্কার দান করবে। আর আল্লাহ যদি পুরস্কার দেয় বিগাইরি হিসাব, আপনার হিসাবে ধরবে না। আমান হাকামা বিহি আদিলা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। আজ তাকান বিশ্বের দিকে, কোরআনের বিচার না থাকার কারণে হাজারো মানুষ আজ অবিচারে অন্ধকার প্রকোষ্ঠে পড়ে আছে। এই 3টা বছর জেলখানায় থেকে আমি যতটুকু পেয়েছি, কোরআনের বিচার থাকলে আমার তো 3 মিনিটও জেলে থাকার কথা ছিল না। কোরআনের বিচার ব্যবস্থা দেশে নেই, এই জন্য আমরা ন্যায় বিচারের পরিবর্তে অবিচারে ঝুঁকে পড়ছি। ন্যায় বিচার যদি কায়েম করতে চাই কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করা লাগবে। এটা তো রাজনীতি নাকি? না না, এটা রাজনীতি না। মানে কোরআনের বিচার যারা চায় এটা বলে রাজনীতি। এই কথা যদি কেউ মনে করে ওর পেছনের আমল ওই সময় থেকে আল্লাহ নষ্ট করে দেয়। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম, সূরা মুহাম্মাদের 9 নম্বর আয়াত।
আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমার নাজিলকৃত কোনো বিধানকে মানে না এমন না, শুধু যদি অপছন্দ করে, ফাআহবাতা আমালাহুম, আমলের বহু বচন আমাল, এর মাঝখানে ফা আছে। ফা শব্দটা 19টা অর্থে ব্যবহার হয়। উপরে বর্ণিত কোনো কাজ যদি সত্যি আপনি করেন, ফা দিয়ে আল্লাহ ব্যাখ্যা করছেন যে পরের যা আমল আখলাক থাকবে একটাও থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। সুতরাং আল্লাহর বিধান আপনি মানেন না, সেটা তো আলাদা। যদি শোনার পরে কেউ অপছন্দ করে, মন খারাপ করে, তাও তার খবর আছে। আপনি মনে করছেন আমার আমল আখলাক তো সব ঠিকই আছে, না। কোরআনের বিচার ব্যবস্থা এটা কায়েম করা লাগবে। এটা তো এই ফতোয়া আমি বানিয়েছি নাকি? আলা আলাহুল খালকু ওয়াল আমরু, আমি বানিয়েছি, হুকুম আমার চলবে। এটাকে যদি কেউ রাজনীতি মনে করে মুখ ফিরিয়ে নেয়, সোসের ছিদ্র দিয়ে উঠপ্রবেশ করা যেরকম কঠিন, ওই লোকটার জান্নাতে যাওয়া ওই রকম কঠিন। অথচ এরকম ধরনের লোক আজ বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে। নিজের পায়ে আপনি নিজে কোড়াল মারছেন। কথা বলেন। কোরআনের বিচার ব্যবস্থা নেই, এই জন্য আজ এদেশে চুরি বন্ধ করা যাচ্ছে না, রাহাজানি চিন্তা এগুলো বন্ধ করা যাচ্ছে সম্ভব না, কিয়ামতের আগেও পারবেন না। কারণ এদেশ থেকে যদি কেউ চুরি করে ধরা পড়ে, তার সর্বোচ্চ বাংলাদেশের সংবিধান অনুযায়ী 3 মাস থেকে 3 বছরের জেল দেয়। 3 বছর ওই লোকটা যার সাথে থাকে জেলে, আপনি তো বাস্তবতা জানেন না। এই যে 42 জন 50 জন 60 জন করে ফ্লোরে থাকে, আমরা ছিলাম ফাঁসির কন্ডেম ছেলে, ওইটা আলাদা, এক একজন এক এক রুমে। ওয়ার্ড সিস্টেমে যারা থাকে ওখানে তো কত ডাকায় তো আছে, চোর যে ওর সাথে ঘুমাবে, রাতের বেলা গল্প করবে, কি করে ধরা পড়লে ও বলবে মুরগি চুরি করতে গিয়ে, ধমক দিয়ে বলবে বেটা আমার সাথে থাক। ধর তো 3 মাস থেকে হয়তো 3 বছর জেল হবে, অসুবিধা নেই, আমি এসেছি ডাকাতি করি। কি করে ডাকাতি করা লাগে তোরে আমি শেখাবো। 3 মাসে ট্রেনিং দিয়ে চোর বের হয় ডাকাত হয়ে। ডাকাত যদি ডাকাতি করে ধরা পড়ে যায়, ওর তো বিচার হতে, বিচার নামতে, রায় নামতে আরো 10 বছর লাগবে। এক বিড়াল পালাচ্ছিল, বনে বাঘ এসেছে, সিংহ এসেছে, বিড়াল পালাচ্ছে। অন্যান্য পশুরা ডাক দিয়ে বলছে আমাদের ধরতে পারে, আমরা হরিণ, হরিণ খাওয়ার জন্য আসতে পারে, তো তুমি বিড়াল, তোমারে খাবে? বিড়াল বলছে না, এ বনে বাঘ যখন পড়েছে, যারে পাবে তারে ধরবে, আর যদি ধরে আমি যে হরিণ না এটা প্রমাণ করতে 6 মাস লাগবে। আমি যতই বলবো যে আমি হরিণ না, আমি বিড়াল, এটা প্রমাণ করতে লাগবে আমার 6 মাস। শেষে আমার হাড্ডি কুটি কিছু থাকবে, এই জন্য আমি আগে পালাচ্ছি। তো ওই লোকটা ডাকাতি করে ধরা পড়ে, ওর 10 বছর লাগবে বিচারের রায় নামতে। 10 বছর তো শিখাবে কি করে ডাকাতি করা লাগে। ডাকাত যদি ওই জায়গায় রয়, ওখানে আছে টপ টেরর, সিটি টেরর বলে না, টপ টেরর মানে শীর্ষ সন্ত্রাসী। বাংলাদেশে যে 31 জনের তালিকা হয়েছিল, তারা প্রায় সব যারা বেঁচে আছে ওখানে আছে। এক একজনের নাম শুনলে আপনি ভয় পাবেন। সুইডেন আছে, ডেঞ্জার রাসু, ভয়ঙ্কর তাজ, নাম শুনে বোঝা যাচ্ছে যে কি করেছে। এখন এদের সাথে যদি চলাফেরা করে, দেখা হয়, এরা যদি জিজ্ঞাসা করে কি বলবে, স্যার ডাকাতি করতে গিয়েছিলাম, ধরা পড়ে গেছে, আমার সাথে থাক। মানুষ কি করে উপরে তুলে দেওয়া লাগে আমি শিখাবো। এই কয়েক বছরে আপনাকে ট্রেনিং দেবে যে মানুষে ডাকাতি করতে গেলে যদি ঘিরে ফেলে, কি করে অস্ত্র চালায়, কি করে মানুষকে মেরে ফেলা লাগে, ট্রেনিং নিয়ে ও ডাকাত ছিল, এবার মার্ডার মামলার আসামি হয়ে বের হবে। পৃথিবীতে যদি ন্যায় বিচার কায়েম করতে হয়, কসম আল্লাহর কোরআনের নিয়ম নীতি ছাড়া সম্ভব না, এটা হবেও না। বলেন আমেরিকা, 7টার পরে যে দোকান সব বন্ধ হয়ে গেছে, ওরা চুরি ঠেকাতে পারে না, ডাকাতি ঠেকাতে পারে না, আইন দিয়ে সব হয় না। মানুষের ভেতরে এমন পরিবর্তন আনা লাগবে যেটার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, আনুনাজ্জিলু মিনাল কোরআন
মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক আমাদেরকে ৯৬ ভাগ মুসলমানের এই দেশে পাঠিয়েছে। অনেক বিচার দেখলাম এই ৫৩ বছর স্বাধীন হয়ে, কোরআনের বিচার এখনো পর্যন্ত আমরা দেখিনি। দেখেছেন আপনি? কোরআন দিয়ে বিচার ব্যবস্থা তৈরি হলে কেমন দেখা যায়, এটা যেন আল্লাহ দেখে মরার তৌফিক দেন। আমিন বলেন আমিন। এটা না থাকলে মানুষ কত অসহায় হয়। আমি নিজে তো ছিলাম, ৩০-৩২ বার মামলা সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে ওঠে, কিন্তু হবে না। এই জন্য কোরআনের বিচার ব্যবস্থার পক্ষে এত কথা বলা হয় যে এইটা কায়েম করা দরকার। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াসউমুনা আন্নাহুম মা উনসিলা ইলাইকা মির রাব্বিকা। হে নবী, দুনিয়ার অনেক মানুষ এমন আছে, তাদের দিকে আপনি তাকাবেন। ওদেরকে যদি বলা হয় যে আল্লাহ যেটা নাজিল করেছে এইটা অনুযায়ী বিচার ফায়সালা করো, ওই মানুষগুলোর দিকে দেখবেন ওরা দৌড়িয়ে মানুষের তৈরি করা, শয়তানের তৈরি করা নিয়ম নীতির দিকে ছুটে যাচ্ছে, অথচ তাদের নিষেধ করা হয়েছিল ওই দিকে যেন তারা না যায়। বাংলার মুসলমানেরা, এখনই আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আপনি কি কোরআনের বিচার ব্যবস্থার পক্ষে থাকবেন না মানুষের তৈরি করা বিচারের? আমাদের তো বলেন না, আমি তো পক্ষে থাকি, কিছু হয় না। না হোক, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দিয়েছে, ব্যাঙ পেশাব করেছে, ফেরেশতা জিজ্ঞাসা করছে পেশাব করো, তোমার পেশাবে আগুন জ্বলবেও না লিখবেও না? ব্যাঙ জবাব দিয়েছিল, জানি, কিন্তু আমি আল্লাহকে দেখাতে চাই যে আমি খলিলের পক্ষে আছি, আমি নমরুদের বিপক্ষে আছি, এটা আমি দেখাতে চাই। আল্লাহ পাক এই কথাটা এত বেশি পছন্দ করেছেন, কিয়ামত পর্যন্ত যত ব্যাঙ দুনিয়ায় আসবে তাদের পেশাব পাক হয়ে গেছে। ফেরেশতার একটু এগিয়ে গিয়ে দেখলেন একটা কাংলা ফু দিতে আছে, ডাক দিয়ে বলে, তোমার এই ফৎকারে আগুন জ্বলবেও না লিখবেও না, কারণ এত বিশাল অগ্নিকুণ্ড ১ মাইল উপর দিয়ে যদি পাখি উড়ে যায় ঝলসে পড়ে যেত। কাংলা সেদিন জবাব দিয়েছে, ফেরেশতা আমি জানি আমার এই ফৎকারে কাজ হবে না, তবে আমার মনিব যে তাকে আমি দেখাতে চাই যে আমি তোমার পক্ষে আছি, ইব্রাহিমের বিপক্ষে আছি। আল্লাহ পাক কথাটা এত বেশি অপছন্দ করেছে, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত কাংলাস দুনিয়া আসবে ওদেরকে এক বাড়িতে মেরে ফেলতে পারলে 10 নেকি হবে। আমি কথাটা শুধু হাসির জন্য বলি না, এখানে শিক্ষা আছে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর চাইতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম? বেশি। কত বেশি এটা আপনার হিসাবে ধরবে না। আল্লাহ বিশ্ব নবীর জন্য ওয়ারাফা'না লাকা যিকরাক দিয়েছেন, ইব্রাহিম নবীর জন্য কিন্তু ওয়ারাফা'না লাকা যিকরাক দেননি। হে নবী, আমি আল্লাহ যত দূর পর্যন্ত আছি আপনার নামও আমি অত দূর পর্যন্ত তুলব। তামাম দুনিয়া হিসাব করলে দেখা যায় একটা সেকেন্ডও বাকি থাকে না যখন আল্লাহর পরে রাসূলের নাম উচ্চারণ হয়। এ বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, টেকনাফ থেকে তেতুলিয়া 1150 কিলোমিটার। আপনি হিসাব করে দেখবেন, টেকনাফের ওই জায়গা থেকে তেতুলিয়া পর্যন্ত পঞ্চগড়ের 11-12 মিনিট প্রায় ডিস্টেন্স হয়ে যায় শুধু আজানেরই। ওখানে যদি 1:15 আজান দেয় টেকনাফে, 2 মিনিট পরে কক্সবাজারে, এর 2 মিনিট পরে চট্টগ্রামে, এর 2 মিনিট পরে চট্টগ্রামে, এর 2 মিনিট পরে নারায়ণগঞ্জে, এরপরে এভাবে করতে করতে তেতুলিয়া পর্যন্ত যেতে দেখবেন কমপক্ষে 11 থেকে 12 মিনিট ডিস্টেন্স হয়ে গেছে। এই ছোট্ট একটা দেশ, এ দেশের তুলনায় ভারতের আয়তন প্রায় 29 ডবল। এখানে যদি 12-13 মিনিট হয় পুরা ভারত মিলে কত বড় হবে? আমেরিকা বাংলাদেশের চাইতে 59 ডবল বড়। বিজ্ঞান হিসাব করে দেখছে তামাম দুনিয়া
এমন কোন সেকেন্ড নেই যেখানে আল্লাহর নাম উচ্চারণ হচ্ছে না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটাও আজানে জুড়ে দিয়েছেন। কুমিল্লাবাসী, আমি এই শব্দটা দিয়ে যেটা বোঝাতে চাই, ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহ খলিলুল্লাহ বলেছেন। খলিলুল্লাহ আরবিতে বলা হয় ওই বন্ধুকে, যে বন্ধু আমার আল্লাহর জন্য সব করতে পারে। কোরআনে কারিমে হাদিসের পাতা, ইতিহাসের পাতা থেকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জীবনে আমি 50টা পরীক্ষা পেয়েছি। কয়টা? 50টি। হযরত ইব্রাহিম 50টা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ফার্স্ট ক্লাস মার্ক নিয়ে। তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সব পরীক্ষা একেবারে 100তে 100 পেয়ে পাস। আর হাবিবুল্লাহ বলা হয় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। হাবিবুল্লাহ ওই আরবিতে ওই বন্ধুকে বলে যে বন্ধুর জন্য আমার আল্লাহ সব কিছু করতে পারে। ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে থাকার কারণে যদি এদের এত বড় উপকার হয়, দাম বেড়ে যায়, আমাদের হাবিবুল্লাহর পক্ষে থাকলে আমাদের দামও আল্লাহ বাড়িয়ে দেবেন। এজন্য আল্লাহর আইনের পক্ষে, বিচার ব্যবস্থার পক্ষে কথা বললে যারা হ্যাঁ বললেন, কায়েম হবে না আমিও জানি। কারণ এই দেশের 100 জনের মাত্র 15 জন মানুষ আল্লাহর আইন কায়েম হবে এটা চাই। জানুয়ারির 1 তারিখে জরিপ বের হয়। আমি জরিপ দেখে বলছি এই দেশের 100 জনের 15 জন মুহাম্মদুর রাসূলুল্লাহকে একমাত্র আদর্শ হিসাবে মেনে চলে, মাত্র 100 জনের 15 জন। বাকি 85 জন মানে তো না, সব টানা নানায় আছে। এই হিসাব যাতে বলেন তো, 100 জনের 15 জন যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ মানে, বাকি 85 জন মানে না, সেখানে কোরআনের বিচার ব্যবস্থা, বিশ্ব নবীর বিচার ব্যবস্থা কায়েম হওয়া সম্ভব? সম্ভব। আমাদের পক্ষে থাকার কারণে যদি আল্লাহ মাফ করেন, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন, বলেন আমিন। বাস্তবতায় বলছে, এটা যদি রাজনীতি মনে করে কেউ মুখ ফিরিয়ে চলে যান, হয়তো এই কারণে আপনি আবার জাহান্নামী হয়ে যেতে পারেন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক দুষ্টু বন্ধু ছিল, এত দুষ্টু, ঢাকায় যাচ্ছে এক প্রসে চড়ে, হঠাৎ পেটে গন্ডগোল, ডাক দিয়ে বলে ড্রাইভার গাড়ি থামান, আমি নেমে যাব। ড্রাইভার বলছে না, এই গাড়ি থামবে না, একবারে সিরাজগঞ্জের গোল চত্বরে থামবে। তোমার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে বসে বসে আল্লাহ আল্লাহ করো। অবশ্য পেটে আমার গন্ডগোলে কি আল্লাহ আল্লাহ থামে? ওই যে সিটের পেছনে যে পলিথিন থাকে ওইটা 2টা নিয়েছে, একেবারে পেছনের সিটে যে কেউ দেখেন নেই, ওই কাজ করিস। চিন্তা করছে এখানে রেখে যদি নেমেছে আমার বদনাম হবে। পকেট থেকে একটা রুমাল বের করে সুন্দর করে বেঁধেছে, পেছনের জালানার কাজ খুলে দিয়ে ফেলে দেবে। আল্লাহর ইশারা, পেছনে আসছিল মোটরসাইকেলওয়ালা, পড়বে কি পড়বে একেবারে মোটরসাইকেলের সামনে। মোটরসাইকেলওয়ালা চিন্তা করছে বাস থেকে নতুন রুমালে মোড়ানো পড়লো কি গো। রুমাল যখন নতুন, ভেতরের জিনিসও মনে হয় নতুনই হবে। বলছে আমি কাজ দিয়ে তাকিয়ে আছি, দেখি লোকটা তুলে নিল। ও বাড়ি যেয়ে টের পাবে যে কোন নতুন জিনিস। এদের আমার বলছিল দুষ্টুমি করে, যে দৃশ্য দেখলাম এদেশে আমার পায়খানা পর্যন্ত নিরাপদে নেই। সৌদি আরবে অজুখানায় আমার নিজের সামনে অজু করে আসার সময় একটা ঘড়ি, একটা মোবাইল পড়েছিল। কত মানুষ হেঁটে যাচ্ছে, কেউ নিচ্ছে না। সিসি ক্যামেরা লাগানো আছে, একটাই ভয়, যদি ধরা পড়ে যায় হাত কেটে দেবে। কথা বলেন না কেন?
কোরআনের বিচার ব্যবস্থা যদি শুধু চোরেরটাও কায়েম করতে পারতাম, বঙ্গবন্ধুর এ কথা বলা লাগতো না যে আমার কম্বল, বলা লাগতো না। এই জন্য নবীজি বলেন, যারা কোরআন দিয়ে বিচার কায়েম করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। ওমান দাআ ইলাইহি হাদা, এদিকে তাকান, এই যে হাদা এক আলিফ টান আছে, ওমান দাআ ইলাইহি হাদা, কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায় তার এক নাম্বারের দায়িত্ব সে যেন মানুষকে কোরআন দিয়ে ডাক দেয়। কি দিয়ে? কোরআন দিয়ে। আজ কোরআন দিয়ে মানুষকে ডাকা হচ্ছে না। কেউ ডাকছে তার বাবার আদর্শের দিকে, কেউ ডাকছে তার পীরের আদর্শের দিকে। আপনাকে তো ডাকা লাগবে কোরআনের আদর্শের দিকে। আর সবাই যদি এই দায়িত্বটা পালন করতাম, কেউ আর আতঙ্কে থাকতো না কোরআনের কথা বলে। যে কয়জনই বলে তারা 24 ঘন্টায় আতঙ্কে থাকে, না জানি কখন নিয়ে লাল দালানে ভরে রাখে। এ দায়িত্ব শুধু এই কয়জনের না, এ দায়িত্ব এই পৃথিবীতে যারাই নবীর উম্মত দাবি করবে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগ না বাল্লিগু বহু বছর। এ বহু বছরের ভেতরে কুমিল্লার মানুষ নেই, কথা বলুন। পৃথিবীতে যত মানুষ নবীর উম্মত দাবি করবে, এই বাল্লিগু বহু বছরের ভেতরে সবাই আছে। নবীজি একবারে সবাইকে উদ্দেশ্য করে বলেছেন, আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা আয়াত তোমার জানা থাকে ওইটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এই দায়িত্বটাই তো শুধু পালন করার জন্য সেই কুষ্টিয়া থেকে কুমিল্লা পর্যন্ত এসেছি। অন্য কি উদ্দেশ্য আমার আছে বলেন? আমি কি আপনাদের এখানে ভোটে দাঁড়াবো? এক কথা বলেন। এখানে জমি কিনে বাড়ি করব? কোন কারণে কথাগুলো বলা হচ্ছে? আমি নবীজির এই বাল্লিগুর ভেতরে আছি, এজন্য রিস্ক নিয়ে হলো বলবো। আর আপনার জীবনেও তো এই দায়িত্ব ছিল, আপনি মনে করছেন না এটা শুধু হামজার দায়িত্ব, পালন করে আরো 3 বছর ছিল থাক। সবাই মিলে যদি হাদিসটা মানতাম, কোন আলেম বাংলাদেশে জেলে থাকতো না। আজ কেউ 10 বছর, কেউ 22 বছর, কেউ 32 বছর পড়ে আছে আলেমরা জেলে, আপনি টের পাচ্ছেন না? তাই ঠনকো আন্দাজে কিছু জানে না, উল্টা পাল্টা নাম দিয়ে মামলা দিয়ে ধরে রেখেছে। জামিন চাইলে জামিনও দেবেন না। আরে ভাই, খাসার পাখি নাকি মানুষ যে একটা ঘরে এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, এতটুকু একটা ঘরে একদিন 2 দিন না, 22টা বছর যদি কেউ এক ঘরের ভেতরে থাকে ও তো পাগল হয়ে যাওয়ার কথা। সন্তানাদি, স্ত্রী, মা বাবা, আত্মীয় স্বজন সব বিচ্ছিন্ন। একটা ঘরের ভেতরে একটা মানুষ যদি 30 বছরে, আব্বাস মাদানি আজ 32 বছর খারায়, সে কি জেনা করে জেলে গেছে, চুরি করে জেলে গেছে, ডাকাতি করে গেছে? এ কোরআনের এই কথাগুলো প্রচার করতে গিয়ে সে বাতিলের টার্গেট হইয়া জেলখানায়। তার একবার সুবহানাল্লাহ বলা আর আপনার 70 বার সুবহানাল্লাহ বলা সমান হবে না। কারণ ইবাদতে যার যত বেশি কষ্ট হয় তার সওয়াব ডবল হয়। কথা বুঝতেছে? কোরআন পড়তে পড়তে কেউ যদি বেঁধে যায়, আঁকড়িয়ে যায় মুখে, উচ্চারণ হতে চায় না, এরপরও কষ্ট করে পড়ে, হাদিস আমরা সবাই জানি তার সওয়াব হবে বেশি, ডবল। এই কথা বলেন না কেন? এই লোকটা জীবনটাই শেষ করে দিল এই বাল্লিগো মানতে গিয়ে। আর আপনিও নবীর উম্মত, বাল্লিগো তো মানেন না। যারা মানে তাদেরকে আপনি আরো আটক করেন। এই জন্য কোরআনের উপরে যদি কেউ হেদায়েতের উপরে থাকতে চায়, তার জীবনের টার্গেট এখন থেকে হওয়া লাগবে, আমি কোরআন দিয়ে মানুষকে ডাক দেব। এক কথা বলেন না কেন? হযরত নূহ আলাইহিস সালামের জীবনীটা পড়লাম। তার মিশন ছিল 7টা। উম্মতের ভেতরে তিনি 7টা মিশন নিয়ে নেমেছিলেন দাওয়াতি পদ্ধতিতে। তার 1 নম্বরে উম্মতদের স্বভাব চরিত্র ছিল ওরা আসমানি আওয়াজ শুনলেই পালাতো। হযরত নূহ সকাল নেই, বিকাল নেই, রাত নেই, যখন তখন আল্লাহর দিকে মানুষকে ডাকতেন।
আসমানি আওয়াজ দিয়ে তার উপরে সহিফা নাজিল হয়েছিল, যেন সহিফা দিয়ে ডাকতেন। আর উম্মতের ভেতরে স্বভাবই ছিল এইটা, ওরা আসমানের আওয়াজ শুনলেই তাড়াতাড়ি পালাইতো, মুখ ঢেকে রাখতো। কোরআনে ফেরার রাহ দিয়েছেন আল্লাহ। আজ বাংলাদেশে অনেকেই নবী হযরত নূহ আলাইহিস সালামের উম্মতের মতো চরিত্র বানিয়ে ফেলেছে। কোরআন দিয়ে ডাকলে ওদের যেন কেমন লাগে, কথা বলা লাগবে। আপনি আমি যদি হেদায়েতের উপরে থাকতে চাই, মনে করছেন আমি চোখ পাকাই দিয়েছি, টুপি মাথায় দিয়েছি, দাড়ি আমার বড় বড়, সব সময় তসবিহ টানি, আমি হেদায়েতের উপর নেই মানে না। আপনি হেদায়েতের উপরে থাকতে চাইলে আপনাকে কোরআন দিয়ে মানুষকে ডাক দেওয়া লাগবে। যদি একটা আয়াত জানেন সেটা দিয়েই, আপনার হয়তো বেশি জানা নেই, কুল হু আল্লাহু আহাদ এতটুকু জানেন, এইটা দিয়ে ডাক দেন। কথা বুঝতেছেন? হাদিসের শেষ অংশ, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। নবীজি বলেন, কেউ যদি কোরআনের ডাকে সত্যিই সাড়া দিতে পারে, মহান আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। এটা পাওয়ার জন্যই তো এত আয়োজন দুনিয়ায়। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে 17 বার আপনি বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি সিরাতে মুস্তাকিম আমাকে দেখাও। নবীজি বলেন, এটা যদি পেতে চাও কোরআনের ডাকে সাড়া দাও। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। কোরআন কি করে মানুষের কাছে উপস্থাপন করা লাগে, কিভাবে বর্ণনা করা লাগে, ট্রেনিং আল্লাহ দিয়েছেন 1500 বছর আগে। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজাম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, এই যে কোরআন আপনাকে দিলাম, এটা শুধু চুমা খাবেন আর উপরে রেখে দেবেন। এই কথার সাথে আপনারা একমত আছেন? জি না। জবাব দেন না কেন? আল্লাহ পাক বলেন, কিতাব আপনাকে আমি দিয়েছি শুধু চুমা খাওয়া, তাবিজ মানানোর জন্য না। এটা দিয়ে আপনি মানুষদেরকে সতর্ক করবেন। কি করবেন? সতর্ক। হ্যাঁ, সতর্ক করার সময় আপনার মনের ভেতরে আমার যেন কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব এগুলো কাজ না করে। যিকরা লিল মুমিনিন, কোরআন আমার মুমিন বান্দা বান্দীদের জন্য উপদেশ। আমি হারাজন শব্দের ব্যাখ্যা পেয়েছি তাফসিরে 2টা। 1 নম্বরে, কোরআন দিয়ে আপনি সতর্ক যখন করবেন, তখন অনেক মানুষ কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে। ঠিক। এরকম মানুষ দেশে নেই? আছে, মানে এরকম মানুষ এখন বেশি। আল্লাহ যেটা বোঝাতে চায় ওইটা ডাইরেক্ট, ইনডাইরেক্ট, বিভিন্ন কায়দায় আল্লাহ মানুষকে উদাহরণ দিয়ে দিয়েও বুঝিয়েছেন। কথা বলতে গেলে যখন দেখেন না এগুলো তো আমার সাথে মেলে না, আমি যে পরিবার চালাই, সমাজ চালাই, রাষ্ট্র চালাই, এর সাথে এর মিল নেই, তখন না বুঝে আন্দাজে মন খারাপ করে। হারাজনের দ্বিতীয় ব্যাখ্যা, হে নবী, আপনি যখন কোরআন প্রচার করবেন দেখবেন অনেক মানুষ আবাহমান কাল থেকে বাপ দাদা মুরব্বীদের নিয়ম নীতিকে ইসলাম মনে করে, ধর্ম মনে করে পালন করছে। কোরআনে কারীম যখন প্রচার করবেন, ব্যাখ্যা করবেন, তাফসীর করবেন, ওইগুলো টিকবে না। তার ভেতরে অন্যতম আমাদের দেশে যেটা চলে বেশি, তার নাম জিকির। জিকির আল্লাহর নামে হবে, আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই। এমনকি রাসূলুল্লাহর নামেও জিকির হবে না। কেউ যদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করে, ওর সওয়াব হবে না, গুনাহ হবে? আপনাদের ভয় করছে? ইয়া রাসূলুল্লাহ বলে কোনো জিকির নেই। আপনি রাসূলের নামে পড়তে পারেন দরুদ। আপনাকে জিকির করা লাগবে এই পৃথিবীতে শুধুমাত্র একজনের নামে, তিনি আমাদের আল্লাহ। জোরে বলেন, নাম কি? আল্লাহকে ডাকে, পাশাপাশি অন্য কাউকে যদি জুড়ে দেয়। সূরা সূরা ফুরকানের 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আয়াতটা আছে, মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহর পাশাপাশি যারা অন্য কাউকে ডাকে,
এই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ায় কত মানুষ আল্লাহর নাম জিকির করার পাশাপাশি ডাকতেছে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা। এক কথা বলে না কেন? এগুলো তো ইসলামে নেই, টিকবে না। তখন ওই মানুষগুলো যারা আপনাকে নিয়ে এসেছিল, ওরা হাতিয়া তোফা নজর নিয়াজ দেওয়া দূরের কথা, শেষে তাড়া খেয়ে মরবেন। কথা বলে না কেন? এখানে হাজারো জেলায় যাওয়ার পরে দেখি কত মানুষ হাদিয়া দেওয়ার পরিবর্তে তাড়া দেয়। বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম সেকেন্ড ইয়ারে, সম্ভবত 12 সালে 13 সালের দিকে, ঝিনাইদহে এক দরবারে নিয়ে গেছে মাহফিলে। আমি জানতাম না ওটা দরবার। যে দেখি পীর সাহেবকে অনেক মহিলারা সেজদা করছে, মেজাজ গেল খারাপ হয়ে। আমারে বলছে হুজুর শিরিকের উপরে কথা বলেন। ঠিক আছে, শিরিক কত প্রকার, কি কি, আমি একটা একটা করে পয়েন্ট আরম্ভ করলাম। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। হক যেটা, ওই হক যদি অন্য কাউকে দেওয়া হয়, সেজদা পাওয়ার হক আল্লাহর, এটা যদি অন্য কাউকে দেওয়া হয় এটা শিরিক। সুতরাং দরবারে যেটা চলছে এটা প্রকাশ্য শিরিক। কথা বলুন। পীর সাহেব ওখান থেকে চিৎকার করছে, ওরে নামা, আমার দরবার গেল। হাদিয়া তোফা তো দূরের কথা, ওই দিন আমি তাড়া খেয়ে বাঁচি না। আমার স্যান্ডেল পর্যন্ত ওই দিন গিয়েছে হারিয়ে। ঝিনাইদহের শৈলকুপায় মাঠের ভেতর দিয়ে পালাতে পালাতে শেষে ভার্সিটি এসে উঠলাম। অথচ হাদিয়া তোফা দেওয়ার কথা ছিল। গেছি সেই কুষ্টিয়া থেকে, সে সময় হরতাল চলছিল, আমার ভালো মনে আছে। কারণ যেটা সমস্যা হয় ওই জায়গায় মনে থাকে ভালো। এত কষ্ট করে গেছি দাওয়াতের নিয়তে, কোরআনের ওই কথাগুলো যদি আমি ওই দিন তুলে না ধরে ওই দরবারের পক্ষে বলতাম, যা করছে বাবা শাহজালাল সব হালাল, যদি 10,000 দিত 15,000 বেড়ে যেত। ওর কাছে ভালো হলেও খারাপ হয়ে যেতাম কার কাছে? এই কথা বলেন। এই জন্য কোরআন প্রচার করতে গিয়ে এই দুইটা বিষয় আপনাকে মনে রাখতে হবে। এক নম্বরে, হে নবী, আপনি কোরআনে কারীম যখন প্রচার করবেন, আপনার মনে যেন কোনো সন্দেহ, ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব কাজ না করে। আপনি আকাশের দিকে, আল্লাহর দিকে তাকিয়ে আপনি শুরু করবেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হক কথা বলেন, যার ইচ্ছা হয় সে কবুল করুক, যার ইচ্ছা হয় সে নাফরমানি করুক। ইন্না আতাদনা লিজ-জালিমিনা নারা, জালেমদের জন্য আমি আল্লাহ আগুন তৈরি করে রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার জীবনের আর কিছু নেই। যে আশাগুলো ছিল, ভরসাগুলো ছিল, জেলখানায় যে আমার লস হয়নি, এই 3টা বছরে আমি বুঝে ফেলেছি দুনিয়ার জীবনটা ধোকার জীবন। কারণ ওখানে কত মানুষ আমার সামনে এমনিতেই মারা গেছে, আমিও তো মরে যেতে পারতাম। এজন্য আগে চাইছিল দুনিয়ার প্রতি, এখন আর ওই টানটা আসে না। কারণ বাস্তবতায় আমি দেখে এসেছি আসলে দুনিয়াটা পোড়া ধোঁকা। ফাঁসির আসামি তার মা বাবাকে, আত্মীয় স্বজন যারা বেঁচে আছে, বউকে খবর দিয়েছে। এমনও মানুষ দেখেছি কেউ দেখা করতে পর্যন্ত আসে নাই, বলে দিয়ে দাও। অথচ ওদের জন্য আজ লোকটার ফাঁসি হচ্ছে, ওদেরকে আরামে রাখবে, এই জন্য ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছিল। যাদের জন্য আমরা যা করছি, এই মানুষগুলো শেষে আমার শত্রু হয়ে দাঁড়াবে। যেন আমি এখন বিশ্বাস করি যে আমি এসেছি খালি গায়ে, খালি পায়ে, ন্যাংটা যাবো খালি পায়ে। মাঝখানে 70-80 বছরের হায়াতে একটু খাওয়া দাওয়া, একটু আরাম, এই শেষ, তারা কিছু নেই। যেন আমার আসল টার্গেট হওয়া লাগবে মরণের পরের জীবনটা। ওই জীবনে যেন ধরা না খায়, ওই জীবনে যেন ধরা পড়ে না যায়। আল্লাহর বিচার ব্যবস্থা যখন শুরু হবে, মহান আল্লাহর বিচারে কিন্তু কোনো অবিচার নেই। আছে? কথা ভালো করে বোঝে। আল্লাহর বিচারে কোনো অবিচার নেই। আরো জোরে বলেন। আর আল্লাহ কিয়ামতে বিচার করার জন্য একেবারে গোষ্ঠী সৈন্য ডাক দেবে না, একা একা ডাকবে।
কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর শেষ নাম্বার রুকু 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে বিচারের জন্য আমি ডাকবো স্রেফ একা একা। কয়জন? একজন। আরো জোরে বলা লাগবে। এটা বারবার বলছি এই কারণে এ বাংলাদেশে কয়েক বছর ধরে একটা কথা ভাইরাল হয়ে গেছে যে কিয়ামতে এক একজন আল্লাহর কুতুব, আল্লাহর পীর, আল্লাহর ওলি বলে যারা দাবি করে এরা নাকি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে স্লোগান দিতে দিতে উঠবে। এটা যে কোরআনের সাথে পুরা ডাহা সাংঘর্ষিক মিথ্যা কথা। কিয়ামতে আপনি উঠবেন স্রেফ একা। এই ভরসা দিয়ে অনেকেই তার ঈমানটা নষ্ট করে ফেলছে। না, অসুবিধা নেই, কিয়ামতে যখন উঠবো আমি তো আর একা উঠবো না, আমার পীর সাহেব থাকবে, লক্ষ লক্ষ মুরিদ ভাইরা থাকবে, স্লোগান দিতে দিতে উঠবো। ওই ভরসায় থেকে কোনো লাভ নেই, ওটা মিথ্যা কথা, ওটা বাটমারি। আপনাকে ওঠা লাগবে একা একা, আল্লাহর সামনে আপনি স্রেফ একা দাঁড়াবেন। ও কুমিল্লাবাসী, আমার তো মাঝে মাঝে একা থাকলে মনে হয় মাবুদ তুমি যদি বলো হামজান 2024 সালের জানুয়ারির 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, শুধু ফেব্রুয়ারির 1 থেকে এই 24 তারিখ পর্যন্ত হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার 24 দিনও না 24 ঘন্টার হিসাব দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন। কিয়ামতের কথা আমি কোরআনে যত জায়গায় পড়েছি সেখানে আরো মুরিদ, পীর, ইমাম, নেতা না, আরো কাঠ হবে সব। ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুনের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন কিয়ামতে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে রক্তের যত সম্পর্ক আছে আনসাব বহু বছর সব কাট হয়ে যাবে, একটা সম্পর্ক ঠিক থাকবে না। নিজের আপন মায়ের পা ধরে মানুষ 500 বছর কাঁদবে, 500 বছর পর মুখের উপরে লাথি দিয়ে বলবে দূর হয়ে যা, আমার দুনিয়ায় বিয়েই হয়নি, ছেলে পাবো কোথায়? ও বাংলার মুসলমানেরা যদি আপন মা 500 বছর পরে মুখে লাথি দিয়ে কথা বলতে পারে, আমার তো মনে হয় পীর যারা দাবি করে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে, আল্লাহর কসম ওরা বলবে আমি দুনিয়ায় পীরই ছিলাম না। বলেন তো আপনার মা যদি এ কথা বলতে পারে, পীর এ কথা বলতে পারে না? ওই দৃশ্য দেখে বলবে ওরে বাবারে, মহিলাদের লজ্জা স্থান লাগে সন্তান হতে, তো পেট ফেটে সন্তান বেরিয়ে যাচ্ছে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল ওয়িলদানা শিবা। এত কঠিন অবস্থা আল্লাহ তৈরি করবে, ওই সময় যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে। এই দৃশ্য দেখে হাজার হাজার পীরেরা আল্লাহর কসম ওরা বলবে আল্লাহ আমি পীর ছিলাম না, কিসের মুরিদ, ওগুলো কিচ্ছু না। তাফসীরের ভাষা থেকে বলছে ইবনে কাসির, আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার নাই। জবান খোলেন, আরো জোরে বলেন। আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচতে পারবে না, প্রত্যেকেই ধরা খাবে। আল্লাহর বিচারে অবিচার নেই, ন্যায় বিচার করলেও বাঁচবেন না, তো কি করবে কেউ নি। কুমিল্লাবাসী আমি আবার বলছি, আল্লাহর বিচারে কোনো অবিচার, ন্যায় বিচার আছে না? না, ন্যায় বিচার আছে, ন্যায় বিচার করলে আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না। না, একটা পদ্ধতি আছে, উনি যদি আমাদের মাফ করে দেন। এখানে যারা হাসি আছে জিজ্ঞাসা করেন রুকনি ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত 6ষ্ঠ চক্কর দেওয়ার সময় এই জায়গা পার হয়ে মানুষ একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। হে আল্লাহ, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক,
এগুলো আমার মালিকের ভেতরে অনেকগুলো দেনা পাওনা ছিল, আমি গোলাম হিসাবে যা পাবো তুমি মালিক হিসাবে সব দিয়েছো, কিন্তু তুমি মালিক হিসাবে আমার মতো গোলামের কাছে যা পাবে আমি কিচ্ছু দিতে পারিনি। আমার একটাই রাস্তা খোলা আছে, তোমার ঘর সামনে নিয়ে বলছে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কুমিল্লাবাসী কোরআনে কারিম দিয়ে তাফসীর করলে অনেক নিয়ম নীতি বাংলাদেশে বানানো চলবে না, ওটা আমিও জানি। আমার এই ছোট্ট দৃষ্টিতে প্রায় 34টার উপরে বানানো ইবাদত বাংলাদেশে চলছে, যারা একেবারে 100% ইবাদত মনে করে পালন করে, অথচ ওটা ইবাদত না। হে নবী, আপনি কোরআন প্রচার করতে গিয়ে জন্য আপনি ভয় পাবেন না, দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না, সঠিক কথাগুলো আল্লাহর কথা 100% সত্য এই মনে করে প্রচার করবেন, বাকি যা আছে ওটা আমি আল্লাহ দেখছি। এজন্য আল্লাহর দিকে ভরসা করে সূরা বাকারার 190 নম্বর আয়াতটা পড়েছি। আজকের আলোচনার বিষয়, এই পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ 7 প্রকার মানুষকে সব চাইতে বেশি ঘৃণা করেন, অপছন্দ করেন। এখানে যারা আছে এবার মিলাবেন আপনি ওই 7 প্রকারের ভেতরে আছেন কিনা। ওই 7 শ্রেণীর ভেতরে যদি এক শ্রেণীতেও আপনি পড়ে যান, বিশ্বাস করবেন আপনি আল্লাহর কাছে গিয়ে দিত। আল্লাহ পাক যদি কাউকে ঘৃণা করে ওর কপাল মন্দ, কথা বলেন ঠিক কিনা। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন কাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ পাক বলেন তোমরা লড়াই করো, সংগ্রাম চালাও, ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে। এখানে শিক্ষা কি? এই দুনিয়াতে যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের জীবনের প্রথম কথা এইটা, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে তারা লড়াই করবে কার রাস্তায়? আল্লাহ। রাস্তা কিন্তু দুইটা, লড়াইও দুইটা। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যে মানুষগুলো কাফের তারাও লড়াই করবে, তারাও সংগ্রাম করবে, তারাও আন্দোলন করবে, কিন্তু রাস্তাটা হবে তাগুতের। এই তো ভাগ হয়ে গেল আয়াত দিয়ে সূরা নিসার 75-76 নম্বর আয়াত। ঈমানদারের প্রথম কাজ তারা লড়াই করবে আল্লাহর রাস্তায়, আর বেঈমানের প্রথম কাজ তারা লড়াই করবে শয়তানের রাস্তায়। আল্লাহ পাক বলেন ইকাতিলুনাকুম, হ্যাঁ তারা যদি তোমাদের উপরে হত্যা করে তোমাদেরকে, তোমরাও তাদেরকে হত্যা করবা। এই যে সীমা লঙ্ঘন যেন মানুষ না করে, এই জায়গায় এসে ওই জন্য আল্লাহ পরের শব্দে দিয়েছেন ওয়ালা তা'তাদু, সাবধান, বর্ডার ক্রস করবা না, সীমা লঙ্ঘন করবা না। এমনকি জিহাদের ময়দানে যেখানে মানুষ কোপানো হয়, মেরে ফেলা হয়, ওই রকম জায়গায় যেও সীমা লঙ্ঘন করা যাবে না। বাংলাদেশে কতগুলো বর্ডার আছে, সীমানা আছে ভারতে যাওয়ার জন্য, কথা বলেন না কেন? আমার আল্লাহ এই পৃথিবীতে মুসলমানদের জন্যও কিছু সীমানা দিয়েছেন, বর্ডার দিয়েছেন। এই বর্ডার গুলো কেউ যদি ক্রস করে, লিমিট ক্রস করলে বাইরের দেশে গেলে যেমন ধরে আপনার জেলখানায় দেবে, আল্লাহর বর্ডার কেউ যদি ক্রস করে তারও ধরে আল্লাহ জেলখানায় দেবে, তার নাম জাহান্নাম। 1 নম্বরে আল্লাহর বর্ডার হচ্ছে মানুষ যেন সীমা লঙ্ঘন না করে। কি না করে? সীমা লঙ্ঘন। এই পৃথিবীতে যত জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, আমি পুরা কোরআনের ভেতরে প্রায় 9টা পেয়েছি। এই 9টা জাতিকে ধ্বংস করার পেছনে কারণ ছিল তারা সীমা লঙ্ঘন করেছিল। وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُ قَدْ جَاءَتْكُمْ بَيِّنَةٌ مِّن رَّبِّكُمْ هَٰذِهِ نَاقَةُ اللَّهِ لَكُمْ
আয়াতান ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ ইলা আখিরি আয়াত। এর দ্বিতীয় নম্বরে ছিল জালেম এবং অত্যাচারী। এখন এর যতগুলো নোট করা এ তো আরো কয়েক ঘন্টা লাগার কথা। আমি মেহমান বসিয়ে কথা বলতে পছন্দ করি না। আর আমার বড় ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই, আপনাদের এলাকার সন্তান, তাই কি আমার বড় ভাইয়ের সম্মানে 2 নম্বরে যারা জালিম অত্যাচারী, সূরা ইমরানের 56-57 নম্বর আয়াতে দলিলগুলো লম্বা করে বলতে পারছি না। 3 নম্বরে অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না, সূরা কসসের ভেতরে আল্লাহ জানিয়েছেন এই ঘটনা। 4 নম্বরে অপচয় বা অপব্যয়কারী যারা, তাদের পছন্দ করে না। 5 নম্বরে খেয়ানতকারী যারা, পাপিষ্ঠ। এটা বাংলাদেশের সবচাইতে বেশি হচ্ছে এখন। খেয়ানত মানে আমরা মনে করি টাকা পয়সা দিলাম আমানত খেয়ে ফেললো, এটাই না। যে চেয়ারে বসার যোগ্যতা রাখে না তাকে ওই চেয়ারে বসলে আমানতের খেয়ানত হয়। আর সবচাইতে বেশি হচ্ছে এটা বাংলাদেশ। যে বিষয়ে জানে না, পড়াশোনা নেই, তার যোগ্যতা নেই, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছে ওই চেয়ারে। আরে ভাই, কৃষক যে লোকটা কৃষি কাজ করে সারা জীবন, বা এই কৃষির উপরে যাদের লেখাপড়া, সেখানে তারে বসান। আপনাদের প্রধান অতিথি আসতেছে। 6 নম্বরে ফাসাদ সৃষ্টিকারী। 7 নম্বরে যারা মন্দ কথা বলে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ আমাদেরকে কোরআনের এই আয়াতটা প্র্যাকটিক্যাল লাইফে মেনে চলার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।